আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে তোমাদের জন্য আমি মাধ্যমিক 2019-এর যে গণিত প্রশ্ন আছে সেখান থেকে 12 নম্বর দাগে যে ত্রিকোণমিতিগুলো আছে সেগুলো আলোচনা করব। এর আগের পার্ট 1 থেকে পার্ট 11 পর্যন্ত ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিত সমাধান দেখে নাও। তো চলো শুরু করি। ত্রিকোণমিতি যে অঙ্কগুলো আছে, দেখো আমি তোমাদের আগেই বলে দিই, ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমরা যদি মনে করো নিজে থেকে করতে চাও তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা সূত্র খুব খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। কতটা ভালো? খুব ভালো, মানে এমনভাবে মুখস্থ করবে যেন তোমাদের বলতে গেলে না ভাবতে হয়, একদম ঠোঁটস্থ মুখস্থ রাখবে। তখন দেখবে অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারছো। খুব সহজ অঙ্ক, ত্রিকোণমিতি থেকে সহজ অঙ্ক হয় না, খুব সহজ অঙ্ক হয়। তাহলে আমরা প্রথম অঙ্কটা আজকে করব। এখন প্রথম অঙ্কটা কি বলছে যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90 ডিগ্রি, বিসিটা হচ্ছে এম, এসিটা হচ্ছে এন হলে দেখাতে হবে আমাদের এই রাশিটার যোগফল এটা। তাহলে সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে 12-1 নম্বর। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা সবসময় ত্রিকোণমিতিতে ত্রিভুজ যখন আঁকবো সবসময় এইভাবেই আঁকবো, ঠিক আছে? এইভাবেই আঁকবো, তার কারণ এই কোণটাকে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাতে হবে। এখানে এ কোণ আছে, এখানে বি কোণ আছে, আর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি ছবিতে যেটা করব, এটা সি কোণ দেখাবো, আর এখানে এ দিতে পারি বা বিও দিতে পারি। তো আমি আপাতত এখানে এ দিচ্ছি আর এখানে বি দিচ্ছি। তো এই যে এবিসি ত্রিভুজ এর সি কোণটা সমকোণ, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি দুটো হলো সূক্ষ্মকোণ। এখানে বলে দিয়েছে যে বিসি বাহুটার মান হচ্ছে এম আর এসি বাহুটার মান এন। বিসি বাহুটার মান হচ্ছে এম আর এসি বাহুর মান হচ্ছে এন। এখন আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এবি বাহুটার মান কিন্তু বার করে নিতে পারি। সেটা সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ওটা বার করে নেওয়া। তাহলে আমরা সেটা সবার প্রথমে করব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আশা করছি কোনো অসুবিধা নেই তোমাদের এটা বুঝতে। এবার এসির মান হচ্ছে এন, বসিয়ে দাও, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুট আন্ডার, এমটাকে আগে লিখছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। যেহেতু এখানে যোগ আছে তাই এই বর্গমূলটা কিন্তু, বর্গমূলটার বাইরে কিন্তু এম আর এন বেরোবে না, ঠিক আছে? যদি এটা এম এন এরকম থাকতো তাহলে কিন্তু বর্গমূলের বাইরে বেরিয়ে যেত। দুটো এম একটা এম, দুটো এন একটা এন বর্গমূলের বাইরে আসতো, কিন্তু যোগ আছে বা বিয়োগ থাকলে এটা করা যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম অতিভুজের মানটা, এটার মানটা হয়ে গেল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রুট। এবার আমাদের যেটা বাম পক্ষ যেটা দিয়েছে সেটা লিখব, এম সাইন এ প্লাস এন সাইন বি। এটা হচ্ছে বাম পক্ষ, এম সাইন এ প্লাস এন সাইন বি। দেখো খুব সহজ ব্যাপার। প্রথমে সাইনের সূত্র লিখব, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। এখন এ এ কোণের সাপেক্ষে আমাকে সাইনটা লিখতে হবে। দেখো সবার প্রথমে আমাকে বুঝতে হবে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে। আমরা যে কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বার করি সবসময় সেই কোণের বিপরীত বাহুটাকে লম্ব ধরতে হবে। তাহলে এ কোণের সাপেক্ষে আমরা বলবো বিসি বাহুটা হচ্ছে লম্ব আর এসি বাহুটা ভূমি। অতিভুজ তো সবসময় স্থির থাকবে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ঠিক আছে? কিন্তু সূক্ষ্মকোণ সাপেক্ষে কিন্তু লম্ব ভূমিটা চেঞ্জ হয়। এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটা কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে এ কোণের সাপেক্ষে বিপরীত বাহুটাকে বলবো, বিসি বাহুটাকে বলবো লম্ব আর এসি বাহুটা হচ্ছে ভূমি। বি কোণের সাপেক্ষে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এইটা তখন হবে লম্ব। তাহলে বি কোণের বিপরীত বাহু এসি হবে লম্ব আর বিসি হবে ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি, ভূমি হলো এসি। বি কোণের সাপেক্ষে লম্ব হলো এসি, ভূমি হলো বিসি। তাহলে সাইনে, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা লিখব লম্ব বাই অতিভুজ প্লাস বি কোণের সাপেক্ষে
লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। ঠিক আছে, আমরা এখানে লিখব সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আমরা এখন লম্ব বাই অতিভুজের সূত্রটা প্রয়োগ করলাম। আচ্ছা, এবার আমরা মানটা বসিয়ে দেবো, এম ইন্টু বিসি। দেখো বিসির মান হচ্ছে এম, তাহলে এম বাই এবি। এবি হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে রুট আন্ডার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর প্লাস এন ইন্টু এসি, এসির মান হচ্ছে এন ডিভাইডেড বাই রুট আন্ডার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের নিচের অংশটা সমান, তাহলে যদি লসাগু করি তাহলে এটাই থাকবে, উপরে বলে থাকছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলি, দেখো তো এই জিনিসটা তোমরা পারো কি না। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের রুট আছে, এবার তার যদি বর্গ করি তাহলে আমরা কী পাবো? যখন আমরা বর্গ করব তখন রুটটা কেটে যাবে, অর্থাৎ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে, তাই না? তাহলে আমরা এইটাকে এখন ঘুরিয়ে লিখতে পারি তো, যে এইটার জায়গায় যদি এইটা লেখা যায় তাহলে অবশ্যই এইটার জায়গায় এটা লেখা যায়। তাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের জায়গায় আমি এই জিনিসটা লিখব, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের রুট দিয়ে বর্গ ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, এটা কেন করলাম? দেখো, এটা করার জন্য না, এই অংশটা এই অংশ, এটা উপরে কটা আছে? দুটো আছে, এটাও নিচে একটা আছে, তাহলে একটা অংশ কেটে গেল। এরকম দুটো আছে আর এখানে নিচে একটা আছে, তাহলে একটা কেটে যাবে, একটা থেকে যাবে, তাহলে কি পেয়ে গেলাম? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এটাই আমাদের ডান পক্ষে আছে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, তাহলে প্রমাণিত। দেখো, খুবই সহজ একটি অঙ্ক ছিল। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যাব। 2 নম্বর অঙ্কটা তো অত্যন্ত সহজ। এটা হচ্ছে মানে ত্রিকোণমিতিতে আমরা এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বসাবো আর তারপর আমরা সরল করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তোমাদের যাদের মান মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নিও। আর যদি মনে করো যে না, আমরা এটা জাস্ট প্র্যাকটিসের জন্য করব, মানটা মুখস্থ না থাকলো, তাহলে বইতে দেখে দেখে মানটা বসিয়ে তোমরা দেখো এটা করতে পারছো কি না। কিন্তু অবশ্যই পরীক্ষায় তোমরা মানগুলো মুখস্থ করে নেবে পরীক্ষার আগে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটাকে লিখে নিই। 4/3 cot square 4/3 cot square 30 degree plus 3 sin square 60 degree minus 2 cosec square 60 degree minus 3/4 tan square 30 degree। এবার আমরা মানগুলো বসাবো। 4/3 কিছু নেই, মানে এখানে গুণ আছে। cot square 30, আগে ভাববে cot 30 ডিগ্রির ভ্যালু কি। cot 30 ডিগ্রি মানে tan 60 ডিগ্রির ভ্যালু, দ্যাট ইজ √3। এবার যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দেবো, প্লাস 3 sin 60 মান √3/2, এটা স্কোয়ার আছে তাই স্কোয়ার দেবো। কোসেক 60 মান 2/√3, sin 60 মানের উল্টোটা হবে 2/√3, স্কোয়ার আছে স্কোয়ার দেবো। tan 30 মান 1/√3, 1/√3 লিখে স্কোয়ার দেবো। আচ্ছা, তারপর 4/3 √3 স্কোয়ার করলে রুটটা কেটে যাবে, 3 থাকবে। √3 স্কোয়ার দ্যাট ইজ 3 আর 2 এর স্কোয়ার 4 মাইনাস 2 ইন্টু 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3 1 আর √3 স্কোয়ার 3, যেগুলো কাটে কেটে দাও, 3 3 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল, তাহলে 4 এখানে থাকলো 3 3 কে 9, 9/4 মাইনাস 4 2 8, 8/3 মাইনাস 1/4। আচ্ছা, লসাগু কত? এখানে 4 3 12 লসাগু হয়। তাহলে আমি কি করব, এটাকে আমি 4 মানে কি, অ্যাকচুয়ালি 4/1 আছে, তো নিচে যদি আমি 12 নিয়ে আসতে চাই তাহলে 12 দিয়ে নিচে গুণ করব, উপরে গুণ করব, তাহলে কত হবে? নিচে 12 হয়ে গেল আর উপরে 4 12 48 হয়ে গেল, মাইনাস 9/4 আছে। আমার যদি নিচে 12 করতে হয়, নিচে যদি 12 রাখতে হয়, 4-এর সাথে 3 গুণ করতে হবে, তাই না? 4-এর সাথে 3 গুণ করতে হবে, উপরেও 3 গুণ করতে হবে, তাই 3 4 12 আর 3 9 27, তাহলে এটা 12/27। একইভাবে 8/3 আছে, আমার এখানে 12 করতে হবে, তাহলে কত দ্বিগুণ করব? 4, তাহলে উপরেও 4 দ্বিগুণ করতে হবে, তাহলে 4 32 মাইনাস 1/4, এখানে আমার 12 করতে হবে, তাহলে কী করে করব? 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 একে 3, তাহলে কত হলো? 3/12।
দেখতে পাচ্ছি নিচে প্রত্যেকটা রাশির কিন্তু মানটা সমান হয়ে গেল 12। এখন তাহলে নিচে শুধু 12 লিখব আর উপরে যা যা আছে বসিয়ে দেবো। 48, 27, 32, 3। এবার জাস্ট একটু যোগ বিয়োগ করতে হবে। আগে যোগ পাঠটা সেরে নিই। 7 7 14 15 5 হাতে 1, 4 2 6 1 7 মাইনাস 32 আর 3 35 বাই 12। তাহলে এখানে হয়ে গেল 40 বাই 12। 4 দিয়ে কাটো, 4 10 40, 4 3 12, 10 বাই 3। 10 বাই 3 মানে 3 3 9, তাহলে 3 পূর্ণ 1 বাই 3, এটা হলো আনসার। খুবই সহজ অঙ্ক ছিল। পরের অঙ্ক, এটা পুরক্ষণ থেকে দেওয়া হয়েছে। পি প্লাস কিউ ইকুয়াল 90 ডিগ্রি হলে আমাদের দেখাতে হবে এই অঙ্কটা। খুবই সহজ একটি অঙ্ক। এটা একটু অঙ্ক প্রিন্টিং মিস্টেক আছে, এটা পুরোটা হবে, হ্যাঁ রুটটা পুরোটা হবে। এটার মান আমাদের দেখাতে হবে কস স্কোয়ার পি। আচ্ছা, ডান দিকে আমরা পি দেখতে পাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে কী করব, দেখো 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। পি প্লাস কিউ এই দুটো কোণের মান 90 ডিগ্রি দিয়েছে। তাহলে কিউ কোণটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস পি হবে। এটা কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে তোমরা। কিউর মানটা কেন বার করলাম, তোমরা পি এর মানটাও বার করতে পারতে। এটা কারণ এটাই একটাই, খুব সহজ ব্যাপার। ডান দিকে আছে পি, অর্থাৎ আমরা এখানে কিউটাকে পরিবর্তন করব। কিউ এর জায়গায় 90 মাইনাস পি লিখব। তাহলে পুরো অঙ্কটা পিতে রূপান্তরিত হয়ে যাবে। এবার তারপর আমরা একটু সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে এটা চলে আসবে। আচ্ছা, এবার আমরা অঙ্কর বাম পক্ষটা করব। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম, আমার যে মাধ্যমিক এক্সামে যে ফাইনাল কোশ্চেন এসেছিলো, মানে ফাইনালে যে কোশ্চেনটা এসেছিলো, এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো আমাদের। তো এখানে পি কিউটা পাল্টে এ বি দিয়ে দিয়ে অঙ্কটা ছিল, কিন্তু এই অঙ্কটা এসেছিলো। আচ্ছা, এবার দেখো যেখানে যেখানে কিউ আছে আমি এইটা বসিয়ে দেবো কিউর জায়গায়। সাইন পি বাই কস কিউয়ের জায়গায় লিখবো 90 মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা সূত্র প্রয়োগ করব। cos 90 মাইনাস, এটাকে ভাবো থিটা, তো cos 90 মাইনাস থিটার জায়গায় আমরা কি লিখব? সাইন থিটা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। মাইনাস সাইন পি ইন্টু cos 90 মাইনাস থিটা মানে হলো সাইন থিটা। সূত্রটা লিখে দেবো, যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা। এবার দেখো সাইন পি কেটে গেল, তাহলে 1 থাকলো, মাইনাস সাইন পি ইন্টু সাইন পি মানে হয়ে গেল সাইন স্কোয়ার পি। এটা তোমরা জেনে রাখবে, সাইন পি ইন্টু সাইন পি এটা আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবো সাইন পির হোল স্কোয়ার। এবার সাইন পির হোল স্কোয়ার মানে জানো তো কি, এই স্কোয়ারটা এখানে চলে আসে, সাইন স্কোয়ার পি। এটা হচ্ছে লেখার কিন্তু এটা একটা নিয়ম, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, এবার 1 মাইনাস সাইন স্কোয়ার পি রুট, এটা সরাসরি এর সূত্র হচ্ছে কস পি, ঠিক আছে, সরাসরি হচ্ছে সূত্র কস পি। তাহলে এখানে এই অঙ্কটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। অঙ্কটা না, প্রিন্টিং মিস্টেক বলবো না। আচ্ছা, আমি একটা ব্যাপার বলে দিই। এটা আচ্ছা, এটা তোমাদের স্কোয়ার রুট দেওয়ার দরকার নেই, এটা যা ছিল তাই ধরে নাও। এটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে এটা কিন্তু স্কোয়ার হবে না, তার মানে এটা এতটাই হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এতটা, এটা রুট এপাশে নেই। তার মানে যদি আমি এতটা রুট দিই, এপারটা কেটে দাও, এপারটা কেটে দাও, এপারটা কেটে দাও, তাহলে কি হয়ে গেল? তাহলে ব্যাপারটা এরকম হলো, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এটা রুট আছে। এবার 1 এর রুট 1 হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার পির সরাসরি সূত্র হচ্ছে কস স্কোয়ার পি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে একটু করেছি, জাস্ট এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা তোমাদের হয়নি। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আরও একবার দুবার দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানে ভিডিওটা শেষ। যদি ভালো লাগে তাহলে লাইক করো। যদি মনে হয় তোমরা ভিডিওটা দেখে তোমরা কিছু উপকৃত হয়েছো, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর আমার সাথে থেকো, ওকে।